1989 সালের 18 জুলাই মেজর সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে রাত 2টায় 30 জনের একটি পেট্রোল দল গুইমারা হেডকোয়ার্টার থেকে গুইমারা বাজার হয়ে ছেংদং এলাকার উদ্দেশ্যে পূর্ব দিকে রওনা করে। সে সময় বর্ষাকাল হওয়ায় প্রবল ঝড় তুফান হচ্ছিল। ভয়ঙ্কর নিস্তব্ধ পাহাড়ি রাস্তা, সাথে প্রচণ্ড ঝড়ের দাপটে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এলাকাটি। রাত 3টার সময় দুর্গম ছেংদং এলাকার একটি পাহাড়ে তারা অবস্থান গ্রহণ করে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সতর্কভাবে পজিশন নেয়। সিপাহী জমির উদ্দিন, সুবেদার চেরাগ আলী এবং সিপাহী মুক্তার আলী একটি উঁচু টিলায় অবস্থান গ্রহণ করে। 1989 সালের 19 জুলাই ভোরে সিপাহী জমির উদ্দিন উঁচু টিলা থেকে একটি খড়ের তৈরি ঘর দেখতে পায়। ঘরটি দেখা মাত্রই সে সুবেদার চেরাগ আলীকে বলে, ঘরটি আমি কাছ থেকে প্রত্যক্ষ করতে চাই। সুবেদার